পুরান বাংলার সম্মেলনে আমি চাঁদপুর মাদ্রাসায় পড়ি। মাথার কাজ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি পুরান বাজার সম্মেলনে বয়ানে আসবেন। যখন সিঁড়িটা বেয়ে স্টেজ উঠতেছেন, আমি তখন স্টেজ স্লোগান দেওয়া হচ্ছে তার স্বাগতমে। আল্লাহর ওলি প্রায় 20 মিনিট স্লোগানের বিরুদ্ধে বয়ান দিলেন। কেন আমার স্লোগান? কোরআনের বয়ান বন্ধ করে আমাকে স্বাগতম জানাও, এটা কোরআনের অপমান। আল্লাহ যদি কবুল করে স্বাগতম ফেরেশতারা দিবে, তোমাদের স্বাগতমে কিছু আসবেও না, যাবেও না। আর আল্লাহ যদি জাহান্নামে দেয়, তোমাদের স্বাগতম কোনো কাজে আসবে না। আমি আজিজুল হকের ফ্যামিলিতে নারী পুরুষ সহ 7 জনের উপরে হাফেজ কোরআন। নবীর উম্মত, কিসের অহংকার, কিসের নামের টাইটেলের পেছনে দৌড়াও? আবু আব্দুল্লাহ রেডি হয়ে গেলেন, মদিনার পোশাক ফালা দেয়, শার্ট প্যান্ট ক্যাপ মাথায় দিয়ে লাঠে হাতে নিয়ে চলে গেলেন। জঙ্গলে শুকরের রাখাল হয়ে গেছে। 1 বছরের কিনারায় ইরাকের জমিন থেকে জুনায়েদ বাগদাদি সহ বিশাল কাফেলা আল্লাহর ওলিকে আবার আগায় আনতে যায়। পাও ধরে কাঁদতে হেদায়েতের দরজায় নিয়ে আল্লাহর দরবারে মোনাজাত বন্ধ নাই, কান্নাও বন্ধ নাই। মাওলা তুই ফিরা দাও। আর আপনারা আমরা একটু যদি ইমামের দোষ পাই, তিলের তাল বানাইতে দেরি করে না রে মুসল্লির দল। যেই ইমামের পেছনে নামাজ পড়ো, সেই ইমামের পেছনে গালি দাও, কাপাল পোড়া ভাই। যেই ইমাম তোমার বাবার জানাজা পড়ায় দিল, সেই ইমামের বিরুদ্ধে ষড়যন্ত্র করো রে কপাল পোড়া। পায়ে ধরে বলি, গোপনে পারলে ক্ষমা চাও। না হয় যদি কোন ইমাম তোমার কথায় কষ্ট পায়, চোখের পানি ছেড়ে দেয়, তুই একা ধ্বংস হবি না, তোর ফ্যামিলিও ধ্বংস হয়ে যাবে। কত প্রমাণ চাও? মায়েরা আমার, জুনায়েদ বাগদাদির কাফেলা চলছে, কই আমাদের মুর্শিদ সাহেব কোথায়? এলাকায় গুইয়া দেখে, খবর নাই, কেউ চিনে না। সবাই কান্নায় বিভোর। ঘুরতে 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 গিয়া দেখে জঙ্গলের ভেতরে একটা লাঠি নিয়ে শুকরের সামনে দাঁড়ানো আছে। নাই টুপি, নাই পাগড়ি, নাই মাথার ভিতরে ক্যাপ লাগানো, আর খ্রিস্টানদের শার্ট প্যান্ট পরা। কান্নার আওয়াজ